এইবারে তৃণমূল কংগ্রেসের ভুতুরে ভোটার যারা, তারা হচ্ছে মালদার হাবিবপুরের। আমি ব্রেকিং নিউজে নজর রাখবো এর মধ্যেই। মালদার হাবিবপুর থেকে রয়েছে এর পরবর্তী ব্রেকিং নিউজ। মালদার হাবিবপুরের তালিকায় মৃত ভোটারের সংখ্যা রয়েছে। এখানে বলডাঙ্গার গ্রামের 169 নম্বর বুথ, সেই বুথে 50 জন মৃত, তাদের নাম রয়েছে ভোটার তালিকায়। যদি এগুলো মহুয়া মৈত্র দেখতে পান না, মৈত্ররা দেখতে পান না, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যান্য নেতা মন্ত্রীরা দেখতে পান না, তারা বলেন যে কোথায় ভুল তালিকা, এসআইআর করতে দেব না, একজনের নামও কাটতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজনের নামও কাটা যাবে না, একটা নামও নয়। অথচ এখানে 169 নম্বর বুথ, যে বুথে 50 জনের নাম পাওয়া গিয়েছে ভোটার তালিকায়, যে 50 জনই মৃত অর্থাৎ মারা গিয়েছেন। এবং রিসেন্টলি নয়, 5-6 বছর আগে মারা গেছেন এবং তারা এখনো পর্যন্ত ভোটার। প্রশাসনকে জানানোর পরেও তালিকায় নাম রয়েছে, এমনটাই দাবি পরিবারের। যে কি করে তাদের নাম এখনো পর্যন্ত রয়েছে, এটাই সব থেকে বড় কথা। আমি বলছিলাম যে মালদার 169 নম্বর বুথের কথা, এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেইটা, আমি দেখিয়ে দেবো একবার। আমি টিমকে বলবো একটু ফোকাস করতে। মালদার 169 নম্বর বুথ আমি দেখাই এক এক করে। দেখুন, নিখিল, নাম হচ্ছে নিখিল সোরেন, পিতার নাম হচ্ছে মশাই সোরেন, জানি না আমি পিতার নামটা ঠিক রয়েছে কিনা। বাড়ির নাম্বার রয়েছে, বয়স 60, ইনি মারা গেছেন, আজ থেকে 5-6 বছর আগে মারা গেছেন। এখনো পর্যন্ত তার নাম রয়েছে ভোটার তালিকাতে। এই ভোটার তালিকা নিয়ে দাঁড়িয়ে আছি আমি, পাশে দেখুন পেন দিয়ে লিখে দিয়েছি ডি মানে ডেট, আমার নিজের বোঝার জন্য। মৃত। পরের ছবিটা দেখাবো যিনি মৃত। আপনারা যাদের কোথাও বিন্দুমাত্র ডাউট হচ্ছে, মনে হচ্ছে প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ করবেন, সরাসরি চ্যালেঞ্জ করতে পারেন। যে তালিকা নিয়ে দাঁড়িয়ে আছি আমি, প্রমাণ ছাড়া কথা বলি না। নাম দিলীপ হাঁসদা, পিতার নাম এখানে একটু অস্পষ্ট রয়েছে। বাড়ির নাম্বার রয়েছে, বয়স 50, পুরুষ, ইনিও মৃত। এদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রয়েছে, দেখতেই পাচ্ছেন জলজল করছে। আরো দুজনের নাম দেখাবো। সুজিন বাংকে, পিতার নাম শ্যামল বাংকে, ইনিও মৃত, তার নাম ভোটার তালিকায় রয়েছে। আর একই পরিবারের সম্ভবত নেহাক বাস্কে, জয় সিং বাস্কে, তার নামও রয়েছে, বয়স 76, উনি মহিলা, তারও নাম রয়েছে এই তালিকায়। যদিও এখানে একটা গন্ডগোল বলে মনে হচ্ছে আমার, কারণ যে ছবি এখানে রয়েছে আর যে নাম রয়েছে নেহাক বাস্কের, যদিও লিঙ্গ রয়েছে মহিলা, কিন্তু ছবিতে মনে হচ্ছে যেন ইনি পুরুষ। আমি ছবিটা দেখাবো, খুব ক্লোজ থেকে ছবিটা দেখুন আপনারা, একটু জুম করে দেখাবো ছবিটা। আমার মনে হচ্ছে এখানেও কোনো গন্ডগোল রয়েছে। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগগুলো যাবে বা এই কভারেজের ক্লিপিংসও যাবে। তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন যে আসলে কিভাবে এই মৃত নাম এইখানে চলে এসেছে, একটার পর একটা মৃত নাম কিভাবে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে কারোর নাম তালিকা থেকে বাদ দেবেন না। প্রত্যেক ক্ষেত্রে এরকম দাবি করেন, যেরকম কিছুক্ষণ আগে আমি শোনালাম যে 1-2 চুরি করে থাকতে পারে, তা বলে সবাই চোর নয়। এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন, আমি আরো একবার বলে রাখি, স্কুল সার্ভিস কমিশন এসএসসি 7:23 হয়ে গেল, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারলো না। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি দাবি করেছেন সেটা শুনিয়ে আমি আসছি আজকের আলোচনায়। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे, बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না।